হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দিওয়ালি উপলক্ষে আজকে একটা ফার্স্ট বড় ব্লগ শ্যুট করছি। জানি না কতটুকু কি করবো। তো আজই হলো দেওয়ালির 3 নম্বরের দিন। মানে আমি শুনেছি যে দেওয়ালি একদিনে হয়, কিন্তু এখানে এসে দেখছি দেওয়ালি দুর্গা পুজোর মতো 4-5 দিন ধরে হয়, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। আজকে কি লাস্ট দিন এমনিতে? তারপরে কি পুজো আছে? আজকে লাস্ট? ও, দুর্গা পুজোর থেকেও বেশি এখানে দিন, দেওয়ালির দিন চলে। যাই হোক, এখানে টুকটাকি ঠাকুর দেখবো দেওয়ালিতে। ফার্স্ট টাইম ঘুরতে বেরোচ্ছি। তো আরও আগেও বেরো হয়েছি বিয়ের আগে, কিন্তু তখন তো কালীবাড়িতে গিয়েছি, মেলায় গিয়েছি। আর আজকে যাবো প্যান্ডেল দেখতে, দেওয়ালি প্যান্ডেল হোপিং। মানে ভাবো একবার, মানে আমি ভাবতে পারছি না। যাই হোক, এ হলো আমার আউটফিট। আমার কাছে আজকে আউটফিটের গলাটা বেশি উপরে লাগছে, এটা তোমার ক্যামেরাটা পছন্দ হচ্ছে না। তারপরেও আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না, এতটা গরম পড়ছে। তো চলো, এখন বাজে 7টা, আমরা বের হবো। এখন কি কি দেখবো, ঠাকুর না দেখবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব একদম A to Z। আর আজকে আমি নতুন ফোনে ব্লগ শ্যুট করছি, ব্লগটা কিছুদিন পরেই দেবো। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, সবাই খুব এনজয় করো। জানি ত্রিপুরাতে হয়তো দিওয়ালির আনন্দ শেষ, আজকেই লাস্ট হতো, কিন্তু এখানে আরও কয়েকদিন ধরে চলবে। আমি তো পরশুদিন শুক্রবারে বাড়ি চলে যাবো, আমার ফ্লাইট আছে, কিন্তু ওই দিনও অনুষ্ঠান চলবে এখানে, তার পরদিনও চলবে। তো চলো, আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি গরমে, চোখ মুখের অবস্থা দেখো। চলো পরে বের হয়ে কোথায় যাবো না যাবো সবটা দেখতে থাকো। বাই। এখন আর বের হয়ে সবার প্রথমে খেয়ে নিলাম ফুচকা। আর এটা হলো নিরামিষ ফুচকা, দারুণ খেতে ছিল। আর এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তা ফুচকা, মানে 10 টাকায় 12টা ফুচকা, যেটা হাবড়ায় পাওয়া যায় আর ভনমনিয়া মোড়ের দিকে মেবি। তো এটা দেখো, এখন রেলগেট পড়ে গেছে, রেলগেটের জন্য আমরা ওয়েট করছি। আর কতটা জ্যাম লেগে গেছে। আর এখানে পুরো দুর্গা পুজোর মতো ভিড়, পুরো কালী পুজোতেও প্রচণ্ড ভিড়। আর আমরা ফার্স্ট প্যান্ডেলে ঢুকে পড়েছি। ফার্স্ট প্যান্ডেল হলো একটা ভূতের প্যান্ডেল দেখছি। আর কালী পুজোতে ম্যাক্সিমাম কিন্তু ভূতের প্যান্ডেল হয়েছে। আর সত্যি কথা, খুব খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আর দেখো, ভূতটা উপর দিয়ে ঘুরছে, আর দেখে সত্যি ভয় লাগছিল, বাট আমি তো বহুত এক্সাইটমেন্টে ছিলাম। আর লাইনটা দেখো, কতটা লম্বা লাইন, আমি সবটা দেখাতেও পারিনি। আর আমি কি করবো জানো তো, আমি সামনে দিয়ে একটা ফাঁক দিয়ে ঢুকে পড়েছি, একদম গেটের সামনে দিয়ে। তোমরা একটু দেখতে পাবা হয়তো। আমি দেখো এখন সামনে দাঁড়িয়ে পড়েছি, এই জাস্ট এই চেয়ারটার মাঝখান দিয়ে আমি ঢুকে পড়বো। আমি আর লাইনে দাঁড়াইনি, এই ফাঁক দিয়ে ঢুকে, এত লম্বা লাইনে দাঁড়ালে তো পুরো আমার রাত কাবার হয়ে যাবে, তাই এখান দিয়ে ফাঁক দিয়ে ঢুকে পড়েছি দেখো। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে প্রতিমাটাও কিন্তু। আমি চলে এলাম এখন সেকেন্ড প্যান্ডেলে। এই প্যান্ডেলটা জুড়ে কিন্তু একটা মেলাও বসেছিল ছোটো মোটো। আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর ভূতের যে প্যান্ডেলটা ফার্স্ট ঢুকেছিলাম, ওটাতে কিন্তু হালকা একটু ভয় লেগেছিলো, যখন গাছটা লাড়া দিয়েছিল ভয় লেগেছিল কিন্তু হালকা। তারপরে ভয়টা লাগেনি, কারণ আমার প্রচুর সাহস। আর দেখো মানুষের ভিড়টা, কতটা ভিড়। তো চলো এই প্যান্ডেলটাতে এবার ঢুকি। আমরা এসে পড়েছি এখন দেশবন্ধু পার্কের এখানে। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, ময়ূর মহল প্যান্ডেল, ভীষণ সুন্দর। চলো ভিতরটা দেখাবো, এখন বাইরে ফটোটা তুলে নিই। হাবড়ার এই ময়ূরমহল প্যান্ডেলটা কিন্তু ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরাতে আগরতলায় গত বছর হয়েছিল দুর্গাপূজার প্যান্ডেল, নেতাজি ক্লাবে সেম টু সেম প্যান্ডেল হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর কতটা ক্রাউড দেখো, এখন ভিতরে ঢুকছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভিতরের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু ওই দিন টোটাল 4-5টার মতো প্যান্ডেল দেখেছি, আর বাকিগুলো পরের দিন দেখবো। পরের দিন এটা আলাদা একটা পার্টে শেয়ার করবো ব্লগটা। তো এখন ফার্স্ট পার্টটাই শেয়ার করছি তোমাদের সাথে। চলো
ভিডিও হচ্ছে। আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি আর ভিতরটা কতটা সুন্দর। আর এই প্যান্ডেলের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর মাকে দেখো কতটা মিষ্টি লাগছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেল প্রতিমা দুটোই। তো আমি এখন খেয়ে নিচ্ছি একটু ঘটি গরম, মানে যেটা বানানো চানাচুর বলে, কিন্তু ভিজা বুটটা দেয় না আর কি আমাদের ত্রিপুরার মতো, কিন্তু বাদ বাকি আমরা টামরা দিয়ে একটা বানায় ঘটি গরম, যার নাম 10 টাকার ঘটি গরম খাচ্ছি এখানে। পাশে কিন্তু প্রোগ্রামও হচ্ছে। তারপর ঢুকে পড়লাম একটা 3rd নাম্বার প্যান্ডেল, ওটাও কিন্তু পুরো ভূতের প্যান্ডেল। তারপর আমরা চলে এলাম এবার 4 নাম্বার প্যান্ডেলে। এটা একটা কি থিম করেছে আমি জানি না, একটু যে জেট বিমান টিমান হয়তো দিয়ে কিছু একটা যুদ্ধকালীন কিছু একটা হয়েছে থিম, জানি না ঠিক, বাট ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভিতরটা বেশি সুন্দর লেগেছে, ভিতরের সাজসজ্জাটা দেখবা তোমরা, খুবই সুন্দর হয়েছে লালের মধ্যে। তো আমাদের ওই দিন এটা 5 নাম্বার অ্যান্ড লাস্ট প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু কাছাকাছি ছিল আর এই প্যান্ডেলটা হয়েছে পুরো বাঁশের প্যান্ডেল, খুবই সুন্দর। আর ভিতরটাও বাঁশ আর প্রতিমাটাও কিন্তু বাঁশের হয়েছে, পুরো বাঁশ একদম চারিদিকটা, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একটা ইউনিক প্যান্ডেল। তো তোমরা দেখো, এটা আমাদের ওই দিনের লাস্ট প্যান্ডেল দেখা। আর তোমরা কে কয়টা প্যান্ডেল হোপিং করেছো কালী পুজো বলো। আর আমাদের তো ওই দিনে হয়েছিল 5টা প্যান্ডেল হোপিং, আর ভীষণ ভালো লাগলো। আমি জীবনে ফার্স্ট টাইম প্যান্ডেল হোপিং করলাম কালী পুজোতে, তাও আবার। তো এখন এই প্যান্ডেলটা থেকে কিন্তু বাড়ি চলে যাব, একটু না এনজয় করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে বাড়ি চলে যাবো। তো চলো, বাই।